বৃহস্পতিবার রাতে একটি দোয়া পড়লে মনের সকল আশা আল্লাহ পূরণ করে দিবেন। আমরা অনেক সময় আল্লাহর কাছে দোয়া করি, অনেকে আমাদের কাছে ফোন দিয়ে বলে, হুজুর এত দোয়া করছি, দোয়া কবুল হচ্ছে না, মনের আশা পূরণ হচ্ছে না। অনেক ধরনের আমরা দোয়া করে থাকি, অনেক ধরনের আশা আমাদের থাকে, কিন্তু এগুলো পূরণ হচ্ছে না। বৃহস্পতিবার রাতে যদি আপনি একটা আমল করতে পারেন, আল্লাহ তাআলা আপনার সকল মনের আশাগুলো, নেক আশাগুলো পূরণ করবেন। তবে হারাম যে আশাগুলো আছে সেগুলো কিন্তু পূরণ হবে না। যেটা আপনি হারাম কোনো আশা করেছেন, যেমন আপনি মুভি দেখতে যাবেন, এটা হচ্ছে হারাম একটা কাজ। এই হারাম কোনো কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া করলে সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। সুতরাং নেক দোয়া কবুল করার জন্য বৃহস্পতিবার রাত হচ্ছে জুমার রাত, অর্থাৎ বৃহস্পতিবার দিন গিয়ে যে রাতটা আসে সেই রাতটা জুমার রাত ধরা হয়। অর্থাৎ ইসলামের দৃষ্টিতে যেই আরবি মাসের চাঁদ উঠছে যেহেতু সন্ধ্যার দিকে, সুতরাং তার আগের রাতটা জুমার দিন, যেদিন তার আগের রাত হচ্ছে জুমার দিনের অংশ। এজন্য আমরা এই রাতে আল্লাহর কাছে দোয়া করব। আমরা এই রাতটা অবহেলায় করে নষ্ট করে কাটিয়ে দেই। অনেকে আছে দেখা যাচ্ছে শুক্রবারে ছুটি থাকে, জুমার দিনে ছুটি থাকে, রাত 12টা 1টা 2টা পর্যন্ত তারা অনেক ধরনের মুভি দেখে, এরপরে তারা অশ্লীল কাজের সাথে লিপ্ত হয়ে যায়, তারপরে ঘুমিয়ে থাকে, ফজরের নামাজ না পড়ে একেবারে জুমার নামাজ পর্যন্ত ঘুমায়। খবরদার, এটা কখনো করবেন না। এই জুমার রাত হচ্ছে শ্রেষ্ঠ একটি রাত। সাপ্তাহিক যে দিনগুলো আছে তার ভিতরে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন, আর জুমার রাতে আল্লাহ তাআলা দোয়া করলে দোয়া কবুল করেন। মনের আশা পূরণ করার জন্য একটা ইসমে আজম আছে। ইসমে আজম হচ্ছে আল্লাহ তাআলার গুণবাচক কিছু নাম। এই নাম করে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে সেই দোয়াটা কবুল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস এসেছে, তিরমিজি শরীফের ভিতরে হাদিস এসেছে, সুনান ইবনে মাজার ভিতরে রয়েছে। একবার এক সাহাবী কিছু বাক্য বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই বাক্য শুনে বলেছেন যে এই বাক্যের ভিতরে ইসমে আজম রয়েছে, এই বাক্য পড়ে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াগুলো কবুল করে নেন। সুতরাং এই বাক্যগুলো পড়ে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার রাতে আপনি তাহাজ্জুদে 2 রাকাত নামাজ পড়লেন অথবা 4 রাকাত, যতটুকু আপনার পড়ার সামর্থ্য হলো, 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 2 রাকাত 2 রাকাত করে নামাজ পড়বেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত পড়তেন, 10 রাকাত পড়তেন, 12 রাকাত পড়তেন। আপনি যতটুকু পারেন করবেন। এরপরে আপনি একটা দোয়া পড়বেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই শেষের অংশটা কিন্তু সূরা ইখলাসের ভিতরে আছে, তাই না? সূরা ইখলাসের ভিতরে আল্লাহ তাআলার পরিচয় রয়েছে। আর আল্লাহ তাআলার পরিচয় নিয়ে যারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়াগুলো অ্যাকসেপ্ট করেন, কবুল করেন। আপনি এই দোয়াটা পড়ে এরপর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আপনার কাকুতি মিনতিগুলো আল্লাহর কাছে বলবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার সকল চাওয়া পাওয়া কবুল করবেন, সকল নেক আশা কবুল করবেন। তাহাজ্জুদের সময়টা হচ্ছে এমন সময়, মুয়াজ্জিন 5 বেলা মানুষকে ডাকে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কাম টু দ্য সাকসেস, সফলতার দিকে আসো, কল্যাণের দিকে আসো। একটা সময় এমন আছে যে সময় আল্লাহ তাআলা নিজে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন, সেই সময়টাই হচ্ছে তাহাজ্জুদের সময়। এই সময়টা আপনি আল্লাহর কাছে যতটুকু পারেন আপনার সামর্থ্য অনুযায়ী নামাজ পড়ে এরপর আপনি ইসমে আজম এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এরপরে আপনার দোয়াগুলো বলবেন। আপনার সন্তান কথা শুনে না, আপনার বিয়ে হচ্ছে না, অথবা ছেলে বিদেশে গেছে সেখানে কোনো কাজ পাচ্ছে না, যত ধরনের সমস্যা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল সমস্যা দূর করে দিবেন, আপনার নেক আশাগুলো আল্লাহ তাআলা কবুল করে নেবেন।